জাতীয় নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে হবে এমন ঘোষণায় যেন হাঁপ ছেড়ে বাঁচে দেশের এখন সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি। তবে সেই স্বস্তি খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি। আবারও বিএনপির নেতাকর্মীদের মাঝে শঙ্কা তৈরি হয়েছে, নির্বাচন হতে দিবে তো? মূলত এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারির এক বক্তব্যকে কেন্দ্র করে তোলপাড় শুরু হয়েছে। নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না। এমনকি এনসিপির বাকি নেতারাও তার সুরে কথা বলছে। জুলাই সনদ সংস্কার এবং হাসিনার বিচার ছাড়া কোনো নির্বাচন হতে দেয়া হবে না বলেও বারবার হুঁশিয়ারি দেয়া হচ্ছে। সেই সাথে কৌশলগত অবস্থান নিয়ে জামায়াতও সুর তুলেছে পিআর পদ্ধতির। ইসলামিক এই দলটি নির্বাচনের বিরুদ্ধে না, তবে পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। এই দাবি না মানা হলে প্রয়োজনে তারা রাজপথে নামারও হুঁশিয়ারি দিয়েছে। এরই মধ্যে একের পর এক কর্মসূচি চালিয়ে যাচ্ছে তারা। সব মিলিয়ে এনসিপি এবং জামায়াতের চাপে বিএনপির কপালে শুধুই চিন্তার ভাঁজ। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কথাতেও উঠে আসে এই শঙ্কার বিষয়টি। বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, কেবল জটিলতা তৈরির উদ্দেশ্যে নির্বাচনে পিআর পদ্ধতির প্রস্তাব আনা হয়েছে। তার দাবি, সবাই যখন অবাধ সুষ্ঠু নির্বাচন চাচ্ছে, তখন হঠাৎ করে পিআর পদ্ধতির দাবি সামনে আনা উদ্দেশ্য প্রণোদিত। বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন যুগান্তরকে বলেন, তারা নির্বাচনে গেলে জামানত বাতিলের শঙ্কায় নির্বাচন চাচ্ছে না। এখন তো তারা সরকারের সব সুযোগ সুবিধা পাচ্ছে, নির্বাচন দিলে তো সব হারাবে, সেই ভয়ে চেষ্টা করছে অস্থিরতা তৈরি করে নির্বাচন বানচাল করার। যারা আগামী দিনে মনে করে যে তারা কাঙ্ক্ষিত রেজাল্ট পাবে না, তাদের জামানত থাকবে না, তারা বিজয়ী হইতে পারবে না, এখন তারা একটু সরকারের নিচ্ছে, সরকারের সুযোগ সুবিধা প্রটোকল এবং সমস্ত কিছু মানে একটি সরকার দলের যে সুযোগ সুবিধা স্বাদ পাওয়ার যে সুযোগগুলো সবগুলি তারা এখন ভোগ করছে, তারা এনজয় করছে। এখন যদি নির্বাচিত সরকার হয়, তারা যদি এখানে তাদের কাঙ্ক্ষিত পদ না পায়, তাহলে তো তারা সেই থেকে সেটা পাবে না। তারা এই জন্য তারা দিস অর দ্যাট ওয়ে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে, মানে নন ইস্যু করে তারা একটা দেশে একটা গোলমাল বাঁধে বা একটা সংকট তৈরি করে তারা দীর্ঘদিন থাকতে চায়। রাজনৈতিক এমন অস্থিরতার মধ্যে অবশ্য প্রধান উপদেষ্টা বারবার বলছেন, নির্বাচনের জন্য প্রস্তুত সরকার। নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিতে মাঠে থাকবে ৮০,০০০-এর বেশি সেনাবাহিনী, আনা হচ্ছে বিশেষ বডি ক্যামেরা, এমনকি না ভোট ফিরছে বলেও জানিয়েছে সরকার। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ।